ডেটটা ছিল 11ই আগস্ট 2024। রাত তখন বাজে প্রায় 10:30। দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তোমরা হয়তো ভাবছো এত রাতে আমরা আবার কোথায় যাব, সেটা জানতে গেলে পুরো ব্লগটাকে দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ লাইফস্টাইল ফ্রিতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে। আর অন্যান্যবার যেমন আমরা 3-4 জন মিলেই যাই, এবার কিন্তু 3-4 জন না। এখানে দেখো আমার মাসি রয়েছে, মাসির ছেলে রয়েছে, মা রয়েছে, আর ওই ব্যাক সিটে দেখো আমার আর এক দাদা রয়েছে, দাদার ওয়াইফ রয়েছে। আর এদিকে তো আমি, হাজব্যান্ড আর ছেলে আছি। আমরা টোটাল 8 জন মিলে এবার যাচ্ছি হচ্ছে ট্যুরে। কদিন আগেই যদিও বা আমরা পুরী থেকে বেরিয়ে এসেছি, বাট বাঙালি যেহেতু, ভ্রমণপ্রিয় বাঙালি বলে কথা, বেড়াতে তো ইচ্ছে সবসময়ই করে, তাই না? তাই দেখো এখন রাত্রের বাসে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আর গন্তব্যটা কোথায় সেটা একদম তোমাদেরকে গিয়েই বলবো। তা রাতে যেহেতু একটু রেস্ট নেব, অন্ধকার হয়ে যাবে, সেরকম কিছু দেখা যাবে না, তাই বাসে ওঠার পরপরই বাইরের কিছু ক্লিপ শ্যুট করে নিলাম। আর অনেক দিন পর কিন্তু আমি এবার বাসে ট্রাভেল করছি। জানি না আমার এক্সপিরিয়েন্স কীরকম হবে, তবে ছেলে কিন্তু সারা রাত এক ফোঁটা ঘুমায়নি। ছেলে ঘুমায়নি বলে আমাদের কারোরও ঘুম হয়নি, এইটা একটা প্রবলেম কিন্তু আমাদের হয়েছিল। তো দেখো এটা একটা এসি বাস ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে, মানে আজকে সকাল না, কালকে রাত থেকে ব্লগটাকে শুরু করেছিলাম, বাট তোমাদের সামনাসামনি কথা বলা হয়নি। এখন আমরা কোথায় রয়েছি বলো তো? গেস করো কোথায় রয়েছি। এটা তো আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড নয়। কোথায় রয়েছি বলো? আমরা চলে এসেছি দীঘা। ঠিক আছে, সাডেন প্ল্যান। ঠিক আছে, আগে থেকে সেভাবে কিছু সেট আপ না, সাডেন প্ল্যান হয়েছে, তা আমরা চলে এসেছি দীঘা। তবে এবার আর নিজেরা নর্মালি যেভাবে আমরা আসি সেভাবে আসিনি, এবার আমরা বাসের সাথেই এসেছি। আর আমরা অনেকে মিলে এসেছি, কারা এসেছি সেটা তাদের সবার সাথে তোমাদের পরিচয় করাবো এক এক করে। মানে এসেছি অনেকক্ষণ, এখানে এসে পৌঁছেছি তখন বাজে এই 6টা মতো পৌঁছেছি। তারপরে রুমে চেক ইন করলাম। তারপরে ছেলেটা কালকে সারা রাত ঘুমায়নি, ও ঘুমিয়ে পড়লো রুমে এসে। ঠিক আছে, এইসব করতে করতে ওকে ঘুমটুম পাড়িয়ে স্নান টান করে টোরে এসে এখন তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি। এখন বলতে বাজে গেছে 9টা। 2 ঘন্টা আমার এইসবের মধ্যেই কেটে গেছে। 9টা বাজে, এখনো ব্রেকফাস্ট হয়নি, চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কিছুই হয়নি। সো চলো, আজকে থেকে 3টে দিন আমরা দীঘাতে থাকছি। আজকে থেকে ব্লগগুলো একটু অন্যরকম হতে চলেছে। তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগ মিস না করে দেখো। আর ব্লগগুলো যেতে একটু দেরি হবে, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা হয় সেহেতু আমি মানে মোবাইলে সব ব্লগ করে রাখবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমাদের সাথে দীঘার জার্নিটা কেমন লাগে তোমাদের। টাটা, আর পরে কথা হবে। তা দীঘাতে পৌঁছে রুমে গিয়ে একটু সেট আপ করে নিয়ে ছেলেটাকে ঘুম পাড়ালাম, দেন স্নান টান করে একটু রেস্ট নিয়েছি। এখন ছেলেও উঠে পড়েছে। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি উদয়পুরে যাওয়ার উদ্দেশ্যে। দীঘায় আসবো আর উদয়পুর যাব না, সেটা কি হয় বলো? আর দীঘার চারপাশে যা যা মানে স্পট আছে, এগুলোর মধ্যে কিন্তু অন্যতম ফেভারিট একটা স্পট হচ্ছে উদয়পুর। সেটা তোমরা সকলেই জানো, এখানে ভীষণ ক্রাউড থাকে। সো চলো আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার আউটফিটটা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে নিলাম। এরকম একটা ব্ল্যাক শার্ট পরেছিলাম আর তার সাথে একটা হট প্যান্ট। আর এই দেখো উদয়পুরের রাস্তায় আমরা কিন্তু রওনা দিয়েছি। আর বাইরে কিন্তু যথেষ্ট গরম। কদিন ধরে দেখছিলাম দীঘাতে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল, কিন্তু দেখো যেহেতু আমরা চলে এসেছি, বৃষ্টির তো নামগন্ধ নেই। একদম কাঠ ফাটা রোদ্দুরে, মানে নাজেহাল অবস্থা বললেই চলে। হঠাৎ করে ওয়েদারটা এরকম গরম হয়ে যাবে বুঝতেও পারিনি। তো এখানে আমরা একটা অটো বুক করে সবাই মিলে চলছি এখন উদয়পুরে। তো দেখো আমার আউটফিটটা কীরকম লাগছে জানিও। এই শার্টটা তো তোমাদেরকে এর আগের দিনই নিয়ে দেখিয়েছিলাম। শার্টটা কীরকম হয়েছে জানিও, ব্ল্যাক কালারের শার্ট এটা একটা। তা দেখো আমরা চলে এসেছি এখন উদয়পুরে। আর অনেক বছর পর উদয়পুর আসলাম। লাস্টবার যখন আমরা দীঘায় এসেছিলাম সেবার কিন্তু উদয়পুরে আসা হয়নি। আর উদয়পুরের এই কালারফুল ভাইবসটা কিন্তু আমার বেশ লাগে। তোমাদের কাছে উদয়পুর কেমন লাগে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তা উদয়পুরে চলে এসেছি, বসার জন্য একটা জায়গা দরকার। এ দেখো এখানে দুটো দাদা এসেছিলো, মানে ওখানকারই যারা থাকে না, তো ওরা মানে রাস্তা থেকে সবাইকে ডেকে ডেকে নিয়ে যায় সে ওদের শপে বসার জন্য। তো সেরকমই আমাদেরকে ডেকে নিয়ে গেছিলো। আর এখানকার ফুড কোয়ালিটিও কিন্তু মানে বেশ টেস্টি ছিল। এখানে ফার্স্টে আমরা আমোদি মাছ অর্ডার করেছিলাম,
ঠিক আছে, আমুদি মাছ, তার সাথে কাসুন্দি টাসুন্দি দিয়ে দিয়েছিল। আর উদয়পুরে এসেছি, কাঁকড়া খাবো না সেটা বললে কি হয়। দেখো কদিন আগেই যেহেতু সমুদ্র থেকে ঘুরে গেছি, তাই সমুদ্রে আসার থেকেও বেশি আমার কাঁকড়া খাওয়ার ইন্টারেস্টটা কিন্তু এবার খুব ছিল। আবার মানে লাস্ট 5-6 বছর হয়ে গেল কাঁকড়া আমি একটুও টেস্ট করিনি। আর আমি দীঘায় না গেলে কোনো দিন কিন্তু কাঁকড়া আমাদের এখানে লোকাল জায়গা থেকে এনে খাই না। তাই এবার দীঘায় গেছি, কাঁকড়া তো খেতেই হবে। তা দেখো আমরা এখানে দুটো টেবিল নিয়ে সবাই মিলে বসে পড়েছি। এই যে এখানে পেছনে দেখো মাসি রয়েছে, দাদা রয়েছে, আমরা রয়েছি, সামনে এই যে আরেক দাদা রয়েছে, দাদার ওয়াইফ রয়েছে, মা রয়েছে, সবাই মিলে বসে বসে এনজয় করছি। আর কাঁকড়াটার কালার হয়েছে দেখেছো, উফ সেই টেস্ট হয়েছিল, সেই টেস্ট। তারপরে আর কি, তারপর ওখান থেকে রুমে চলে আসলাম, এসে সবাই মিলে চুটিয়ে একটু ঘুম দিয়ে নিলাম, যেহেতু রাতে ভালো করে ঘুম হয়নি। তো ঘুম টুম দিয়ে এখন সন্ধেবেলা উঠে চলে এসেছি, এই যেখানে বসে রয়েছি। আজকে আবার আমার এই যে দাদাটা বসে আছে, ওর ওয়াইফের আজকে আবার বার্থডে। তো সেখানে আমরা কিন্তু একটু ছোটোখাটো করে ও বার্থডে সেলিব্রেটও করেছিল ওয়াইফের এখানে, তা সেটারই পার্টি আছে আজকে আমাদের এখানে। আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে, ঠিক আছে। মানে এসি সকালবেলা, কিন্তু এখন ওল্ড দীঘার বিচে যাওয়াই হয়নি, বিচের দিকে যাচ্ছি। আর বহু বছর পর ওল্ড দীঘায় রয়েছি বলতে পারো, ওল্ড দীঘায় তো এখন থাকাই হয় না। হ্যাঁ ওই তো, যখন আমরা বাড়ি যাবো তখন বাসে যাবো। অন্যান্যবার আমি আর হাজব্যান্ড দীঘায় আসলে কিন্তু বেলুন ফাটাই, এবারও কিন্তু সেটা নড়চড় হয়নি। দেখো এবার ও ছেলেকে কোলে নিয়ে বেলুন ফাটাচ্ছে, ছেলেও কিন্তু এখানে বেশ এনজয় করছিল। এবার ওর বেলুন ফাটানোর পরে আমিও একটু বেলুন ফাটিয়েছিলাম, সেটা অবশ্য আর শ্যুট করা হয়নি। তারপরে তো এখানে এই যে দেখো বাচ্চাদের যে গাড়ি রয়েছে, সেটা আগের বার যেহেতু ছেলে খুব ছোট ছিল চড়তে পারিনি, তা ঠিক করেই রেখেছিলাম নেক্সট টাইম যখন আমরা আবার আসবো তখন ছেলেকে গাড়ি চড়াবো। তো সেরকমটাই হয়েছে। এবার দীঘাতে আমরা টোটাল 2.5 দিন ছিলাম। ও 2.5 দিনের মধ্যে আমি কাউন্ট করেছি 7 বার গাড়ি চড়েছে, ঠিক আছে। ওর মানে এবার এটাই ভীষণ ভালো লেগেছে। এবার যার জন্য ও খেলনার জন্য এক ফোঁটা বায়না করেনি, জাস্ট ওর মানে বায়না ছিল একটাই, বিচে আসলেই গাড়ি চড়বো, বিচে আসলেই গাড়ি চড়বো। আর কালারফুল কালারফুল গাড়িগুলো যেহেতু ওর কিন্তু বেশ ভালো লাগতো। ফার্স্ট টাইম ওকে গাড়িতে চড়তে দেখে আমারও বেশ ভালো লাগছে। তারই একটা মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম। আর তার পাশাপাশি ও কিন্তু যখন বড় হবে, ওরও ওই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখে আশা করি ও ভীষণ ইমোশনাল হয়ে পড়বে। আর দেখো এদের রাইডটা কিন্তু বেশ সুন্দর, ওই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়েই করে। আর পার রাইড এরা 100 টাকা করে চার্জ করে, ঠিক আছে। তারপরে আর কি একটু বিচের রাস্তাটায় চলে আসলাম। আর ওল্ড দীঘার বিচে কিন্তু ভীষণ ক্রাউড থাকে, দেখতেই পাচ্ছ, মানে বসার সেভাবে কোনো জায়গাই থাকে না। আর যদিও বা আমরা বসতে পারবো না, কারণ তোমাদেরকে বললাম না সন্ধ্যাবেলা ওই যে আমার দাদার ওয়াইফের আজকে বার্থডে, যেহেতু ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করবে, তো এখান থেকে চলে যাব হচ্ছে রুমে। এই দেখো রুমে চলে এসেছি, এখানে ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে। এখন বাজে এখন 10:30, আমরা এই জাস্ট আবার বেরোলাম। তা পাড়ের দিকে আবার যাচ্ছি, সন্ধ্যেবেলা তো একবার এসেছিলাম, এসে আবার চলে গেছিলাম রুমে, গিয়ে কিছুক্ষণ একটু বার্থডে সেলিব্রেট করা হলো, তো একটু বসে টসে ছিলাম সবাই মিলে। এখন আবার পাড়ের দিকে চলে এসেছি। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখানে তোমাদের সাথে টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কিছু মুহূর্ত নিয়ে। চলো টাটা।